কখনো প্রেসার কুকারে রান্নাবান্না করার পরে চায়ের পাতা দিয়ে দেখেছেন কি হতে পারে? প্রেসার কুকারে আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাবান্না করে থাকি, তবে প্রেসার কুকার যদি এইভাবে পুড়ে যায় তাহলে কিন্তু সহজে আমরা সেটা পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়। তো আপনারা কি করবেন, দিয়ে দেবেন বেশ কিছুটা ব্যবহার করা চায়ের পাতা, দিয়ে দেবেন কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের গরম জল, অবশ্যই গরম জলের ব্যবহার করবেন। তারপর এইভাবে প্রেসার কুকারটা একটু নাড়িয়ে নেবেন যাতে করে জলের সাথে সব উপকরণগুলো একটু মিশে যায় আর পোড়া অংশগুলোও একটু নরম হয়ে যায়। চাইলে 5 মিনিট এইভাবে রেখেও দিতে পারেন, তবে আমি সাথে সাথেই পরিষ্কার করব। এখানে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে হালকাভাবে এভাবে যদি ঘষে নেন তাহলে দেখবেন যে ডিপ হয়ে বসে থাকে পোড়া অংশগুলো সহজে উঠতে চায় না, সেটা কিন্তু অনেকটাই উঠে যাবে। তাছাড়াও যেহেতু এখানে আমি ব্যবহার করেছি চায়ের পাতা, লবণ আর টুথপেস্ট, তাই এখানে কিন্তু ভিমবার সাবান, ভিমবার জেলের ব্যবহার করছি না, স্ক্রাবার দিয়ে হালকা ঘষে দিচ্ছি। চায়ের পাতা দেওয়ার কারণে অনেক সময় খাবারের স্ট্রং গন্ধটা প্রেসার কুকার থেকে যেতে চায় না, চায়ের পাতা দেওয়ার কারণে সেই গন্ধটাও চলে যাবে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে।